রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী মদিনা শরীফে আগমন করলেন। তখন এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি আসলাম। অতঃপর যখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর করলাম, চেহারার দিকে দেখলাম, তখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় আসলেন। সাথে সাথে আমার দয়াল নবীকে চিনে ফেললেন। আল্লাহু আকবার। ওই সাহাবী বলছেন, আমি আমার দয়াল নবীকে দেখার সাথে সাথে প্রথম এসেছেন মদিনা শরীফে, চিনে ফেললেন এবং তার চেহারা সত্যের আলোয় আলোকিত, মিথ্যার কোনো লেশ মাত্র ছিল না, সত্যের হেদায়েতের নূরে আলোকিত ছিল আমার নবীর চেহারা আনোয়ার। সুবহানাল্লাহ। তখন সকল উপস্থিত, তখন তো মুসলমান হয় নাই এখনো, সবে মাত্র মদিনা শরীফে আগমন করেছেন, এখনো দলে দলে মুসলমান হয় নাই। ইয়াহুদি, পত্তলিক, মুশরিক প্রত্যেক ধর্মের মানুষেরা ওই মদিনা শরীফে তখন ইয়াসরিব নামে নাম ছিল, সবাই বসবাস করছেন। আমার নবী আসার পরে সেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, আলোকিত শহর হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমার নবী কদম রাখলেন, সর্বপ্রথম আমার নবীর নুরানি জবান দিয়ে যা বলেছেন সকল মানবের জন্য, ইয়া আইয়ুহান নাস, ক্বালা ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। এক নম্বর আমার নবী দাওয়াত দিয়েছেন, আফশুস সালাম, সালামের প্রচার করো, সালাম দাও, যাকে দেখো যেখানে দেখো সালামের শিক্ষা দাও, সালামের প্রচার করো। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে সালাম। ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে সালাম। শত্রু হোক, ছোট হোক, দুশ্মন হোক, যে হবে হোক, আপনি মুসলমান, আপনার অভিবাদন, আপনার মহব্বত, আপনার ভিতরে কোনো অহংকার নাই, আপনি একজন দয়ালু মানুষ, হৃদয়বান মানুষ, আপনার মনটা বড়, আপনি মুসলমান, আপনার বড় পরিচয়, আপনার ধর্মের নাম ইসলাম, আপনি আল্লাহর বান্দা, রসুলের উম্মত। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে সর্বপ্রথম মদিনাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, উপদেশ নসিহত দিতে গিয়ে বলেছিলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার করো। সুবহানাল্লাহ। তোমরা সালামের প্রচলন করো। আমরা কয়জনে ছোটদেরকে সালাম দিই? ছোট বাচ্চাকে যদি সালাম না শিখান, সে বড় হয়ে সালাম দিবে না। মুরব্বীদেরকে সালাম দিবে না, আর মুরব্বীদেরকে সালাম না দিলে সে দোয়া থেকে বঞ্চিত হবে, আর মুরব্বীরাও তাকে স্নেহ করবে না। ছোট বাচ্চাটা ইজ্জত করে, সম্মান করে শিখবে না। আমার নবীর প্রথম এলান, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। এখন আমরা একটু থেকে একটু, 1 টাকা 2 টাকা স্বার্থের এই দিক বেদিক হলে, একটুখানি 19-20 হলে কিসের সালাম দোয়া, আর টিক্কিরি মারে, বিভিন্ন ধরনের লাঞ্ছিতদায়ক শব্দ ব্যবহার করে, কটাক্ষ করে, উস্কানিমূলক কথা বলে, এগুলি তো মুসলমানের হাতিয়ার নয়। বারবার বলি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জবান এবং হাত দ্বারা যদি আপনি আপনার মুসলমান ভাইকে নিরাপত্তা দিতে না পারেন, সম্মান করতে না জানেন, আপনি যদি আপনার ভাইকে যদি ইজ্জত করতে না জানেন, তাহলে আপনি মুসলমানের সংজ্ঞার মধ্যে নাই। আফশুস সালাম, সালামের প্রচলন করতে বলেছেন। আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি দল ছিল, যারা প্রত্যেক দিন ফজরের নামাজের পর দল বেঁধে চলে যেতেন। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। তারা দল বেঁধে বের হয়ে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে দল বেঁধে বের হয়ে যেতেন, ছোট বড়, দুস্থ দুশ্মন সবাইকে সালামের শিক্ষা দেওয়ার জন্য দল বেঁধে বের হয়ে যেতেন। আমরা সেই সালামের দ্বারে কাছেও নাই। আল্লাহ আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।